আমি তো একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। বিপদটা হচ্ছে ভাই, আমি আজকে হঠাৎ আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্টটি চলে গেছে। এখন এমন অবস্থা হয়েছে, আমার ফেসবুকের নাম্বারটাও মনে নাই, আমার পাসওয়ার্ডটাও মনে নেই। মানে ফেসবুকটা হারিয়ে গেছে। এখন কিভাবে নিয়ে আসবো একটু বলবেন ভাই? কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি, শখের যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ওইটার ফেসবুক পাসওয়ার্ডও মনে নাই, এখন ফোন নাম্বারটাও মনে নেই। এখন আপনি এটা কিভাবে আনবেন এটা বলতেছেন? কোনো ব্যাপার নয়, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এনে এনে দিচ্ছি। শুধু আপনি শিখবেন, আমার ফেসবুক ফ্রেন্ডটারও তো অবশ্যই শিখতে হবে। তাহলে চলুন সবাই মিলে এই কাজটা শিখে আসি। আপনারা কিন্তু বুঝতে পেরেছেন কথাটি। অর্থাৎ একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনার অ্যাকাউন্টে যদি হঠাৎ চলে যায়, হঠাৎ হারিয়ে যায়, আপনার ফোন নাম্বারও মনে নাই, এমনকি আপনার পাসওয়ার্ডটাও মনে নাই। যদি ইমেল এড করে থাকেন তো ইমেলটাও মনে নাই। তাহলে এই হারিয়ে যাওয়া ফেসবুকটি কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সবচেয়ে বেস্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। তো গুগল ক্রোমে ক্লিক করবেন। গুগল ক্রোমে ক্লিক করার পরে উপরে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে লিখবেন web.facebook.com login। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আপনারা আমার স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। web.facebook.com লগইন, এটা লেখার পরে এখানের উপরে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ফেসবুকস লগইন, এটার উপরে ক্লিক করবেন। আমি এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি, এখানে লেখা আছে ইমেল অথবা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করার জন্য। এখন তো আমাদের ইমেলও মনে নাই, ফোন নাম্বার মনে নাই, পাসওয়ার্ডও মনে নাই। তাহলে কি করতে হবে? এখান থেকে নিচে লেখা আছে দেখুন, ফরগেট অ্যাকাউন্ট। ফরগেট অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, ফরগেট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু জুম করে দেখাই, এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। এখানে আইডির নামটি লিখবেন। দেখুন আমি আমার আইডির নাম লিখতেছি। লেখার পরে এখানে কোনায় দেখবেন সার্চ পাবেন, সার্চের উপরে ক্লিক করবেন। সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আইডি আসবে, এখান থেকে আপনার আইডিটি আপনি খুঁজে বের করবেন। এখানে যদি আপনার আইডিটি খুঁজে না পান তাহলে কোথায় গেলে পাবেন সেটাও আমি বলছি। সেখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দিস ইজ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডে যাচ্ছে, আপনার ফেসবুকের পাসওয়ার্ডে চাচ্ছে। এখন তো পাসওয়ার্ড আমাদের মনে নেই, তাহলে কি করতে হবে? এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন থ্রি অন অ্যানাটার ওয়ে নামে একটি অপশন আছে, এখানে উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। অপশনের মধ্যে এখন আপনার যে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টটি কিসের মাধ্যমে আপনি লগ ইন করতে চান? আপনার ফোন নাম্বার যদি থাকে, আপনি SMS এর মাধ্যমে আপনার খুব সহজে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনি SMS এর মাধ্যমে আপনার আইডিটি লগ ইন করতে চান তাহলে SMS এর অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ উপরে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনার একটা নিউ পাসওয়ার্ড চাবে, নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি খুব সহজে আপনার আইডির মধ্যে আপনি ঢুকতে পারবেন, আইডি ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনার অ্যাকাউন্টটি এখানে খুঁজে না পান, এই সবগুলো অ্যাকাউন্টের মধ্যে খুঁজে না পান, তাহলে নিচে দেখবেন আই এম নট, এখানে নিচে লেখা আছে আই এম নট, এখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করার পরে এখানে একটা সার্চ বক্স পাবেন, দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স একটা আছে, এই সার্চ বক্সে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার সাথে আপনার ফেসবুকে অ্যাড থাকা একটি ফ্রেন্ডের নাম লিখবেন। ফ্রেন্ডের নাম লেখার পরে ঠিক আপনার অ্যাকাউন্টটি আসবে। আসার পর ওখান থেকে খুঁজে নিয়ে আপনি ঠিক আগের মতো করে লগ ইন করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।